স্বাস্থ্য অধিদপ্তরে বরখাস্ত হওয়া হিসাবরক্ষণ কর্মকর্তা আফজাল হোসেন ও তার স্ত্রী রুবিনা খানমের সকল স্থাবর অস্থাবর সম্পদ ক্রোক করেছে দুর্নীতি দমন কমিশন। আদালতের আদেশে সোমবার ঢাকা, ফরিদপুর ও রাজবাড়ীতে একযোগে চলা অভিযানে এই দম্পতির মোট 23 রকমের সম্পদ ক্রোক করা হয়েছে। ঢাকার উত্তরায় চলা অভিযানের সময় আফজাল দম্পতির কাউকে পাওয়া যায়নি। জেমসন মাহবুবের প্রতিবেদন। উত্তরা 13 নম্বর সেক্টরের 11 নম্বর রোডের 47 নম্বরের 6 তলা এই ভবনটির মালিক আফজালের স্ত্রী রুবিনা খানম। ভবনের 5ম তলায় থাকতেন আফজাল দম্পতি। সোমবার সকালে ভবনটিতে ক্রোকাদেশ নোটিশ স্থাপনের মধ্য দিয়ে অভিযান শুরু করে দুদক। পাশের এই 6 তলা বাড়ির মালিকও আফজাল দম্পতি, সেখানেও ক্রোকাদেশ স্থাপন করে দুদক। বাড়ির কেয়ারটেকার জানান, কোটি টাকার এই দুই বাড়ি থেকে আফজাল দম্পতি মাসে ভাড়া পেতেন প্রায় 2.5 লাখ টাকা। তবে সম্পদ জব্দের আদেশ হওয়ার পর থেকে গা ঢাকা দিয়েছেন আফজাল দম্পতি। লাস্ট জানুয়ারির 10-12 তারিখ হবে উনি বেরিয়েছে এখান থেকে, পরে আর এখানে আসে নাই। তাহলে আপনি টাকাটা কাকে দেন? ডিরেকশন দিয়ে গেছে, আমি ওইভাবেই দিতেছি। সে কি ডিরেকশন দিয়েছে একটু খুলে বলুন। এতিমখানা আছে, মাদ্রাসা আছে, এর পিছনে খরচ হয়, সেটা আমি পে করি। এছাড়াও দিয়াবাড়িতে 3 কাঠা করে 6 কাঠার 2টি প্লট ও বাড্ডার একটি ফ্ল্যাট ক্রোক করা হয়েছে। একই দিন ঢাকা, ফরিদপুর ও রাজবাড়ীতে এই দম্পতির মোট 23টি স্থাবর সম্পদ ক্রোক করেছে দুদক। কমিশনের নির্দেশক্রমে এখানে এই বিজ্ঞপ্তি আকারে স্থাপন করলাম, যাতে এই সম্পত্তি কেউ কখনো বিক্রি করতে না পারে, কেউ কেনার উদ্যোগও গ্রহণ করতে না পারে। গত 21 জানুয়ারি দুদকের আবেদনের প্রেক্ষিতে আফজাল দম্পতির সব সম্পদ রাষ্ট্রীয় হেফাজতে নেয়ার আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। আদালতের সেই রায় কার্যকর করল দুদক। আফজাল দম্পতি যেই ওরা কক্সবাজার মেডিকেল কলেজে যেই মালামাল 30 কোটি টাকার মতো মালামাল সরবরাহ করছে, আমরা ওটা একটা টিম পাঠাচ্ছি 20 তারিখে। দুদক আসলে কখনোই কোনো কে কোন পর্যায়ে আছে, কে উচ্চ না নিচু এটা দেখে না, আর দুদক আইনের যেটা আছে সেটাই দেখে। আসলে শুধু দেশেই নয়, দেশের বাইরেও আফজালের বিপুল সম্পদের হদিস পেয়েছে দুদক। এরই মধ্যে এই দম্পতির বিরুদ্ধে বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। জেমসন মাহবুব, 71, ঢাকা।